দর্শক, বাংলাদেশ থেকে পালিয়ে যে সকল আওয়ামী লীগের কর্মী সমর্থক বিচারের ভয়ে, গ্রেপ্তারের ভয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য আগামীতে ভারতবর্ষে থাকাটা অত্যন্ত কঠিন হচ্ছে বলে মনে হচ্ছে। কারণটা কি? সাম্প্রতিক যে কিছু ঘটনাবলী, এই ঘটনাবলীর থেকেই মোটামুটি এই বিষয়গুলো পরিষ্কার। ভারতবর্ষের কাশ্মীরের পহেলগামে যে জঙ্গি হামলাটা হলো, এই জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ উত্তেজনা এবং এই ৩-৪ দিনের যে তীব্র যুদ্ধ, এই যুদ্ধের ফলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারতীয়দের অনেকেই বাংলাদেশি এবং পাকিস্তানিদের কোনোভাবেই সহ্য করতে পারছে না। এবং আপনারা জানেন, ভারতে বাঙালিদের উপর একটা ধরপাকড় চলছে, আর যদি সেটা বাংলাদেশি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার শেখ হাসিনা পালিয়ে আসার পর যে সকল আওয়ামী লীগের বাটপার কর্মী সমর্থক বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসছে, তারা এতদিন একটা সহানুভূতি পেত, এই বলে যে তারা আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিল, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এবং সরকারে যখন ছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলত। কিন্তু এই বিষয়টা কোনো না কোনোভাবে উদ্ভূত পরিস্থিতিতে অনেকটা চাপা পড়ে গেছে। কিন্তু এখন ভারতের বিভিন্ন রাজ্যের প্রশাসন তারা চিরুনি তল্লাশি দিয়ে বাংলাদেশিদের খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু আওয়ামী লীগের এই সকল কর্মী সমর্থক তারা অনুপ্রবেশ করেছে, কোনো বৈধ কাগজপত্র নিয়ে কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করেনি, ফলে এই যে চিরুনি তল্লাশি, এই তল্লাশির মধ্যেই অনেকেই কিন্তু গ্রেপ্তার হতে পারেন এবং তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হতে পারে। এর ফলে বাংলাদেশে গিয়ে হয়তো তারা ধরা পড়বে এবং বিচারের মুখোমুখি হয়তো তাদেরকে হতে হবে। হতে পারে যে শেখ হাসিনা সেরকম পরিস্থিতির মুখোমুখি হবেন না, এটা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাকি যে সকল নেতাকর্মী আছে, এদের ভাগ্যে কি ঘটবে এটা বলা কিন্তু খুবই মুশকিল। কারণ এই যে যুদ্ধটা হলো পাকিস্তানের সঙ্গে ভারতের, এই যুদ্ধের মধ্যে বাংলাদেশিদের পুরো সমর্থন কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। এটা সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রাখেন তারা মোটামুটি এই বিষয়ে কিন্তু নিশ্চিত হয়েছে। ফলে বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের যে একটা ঘৃণা ভাব, সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবার কে আওয়ামী লীগ, কে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখত, এই বিষয়গুলোকে কিন্তু গৌণ হিসেবে দেখা হবে। বরং দেখা হবে কে বৈধভাবে ভারতে এসছে আর কে অবৈধভাবে ভারতে এসছে। এছাড়া আপনারা জানেন, কিছুদিন ধরে সীমান্তেও কিন্তু দুই পক্ষের যে সীমান্ত রক্ষী বাহিনী, তাদের মধ্যে উত্তেজনা চলছে। মাসখানেক আগে কোচবিহার জেলার শীতলকুচি বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশ পাচারকারীকে ভারতের বিএসএফ গুলি করে মারলে বাংলাদেশের কয়েকজন দুষ্কৃতী আবার ভারতের একজন সাধারণ কৃষক উকিল বর্মনকে শীতলকুচি সীমান্ত থেকে মানে এই মানুষগুলো ভারতে বসবাস করেন, কিন্তু বাংলাদেশের যে বর্ডারটা, যে কাঁটাতারের বেড়া, তার পরে অর্থাৎ বাংলাদেশের ওই দিকে তাদের জমি জায়গা থাকে, সেখানে তারা কাজ করতে গেলে এই উকিল বর্মনকে তারা অপহরণ করে। ফলে এই যে একজন বাংলাদেশি এখানে নিহত হলো, আবার একজন ভারতীয়কে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু দুই দেশের সম্পর্ককে অবশ্যই অবনতির দিকে নিয়ে যায়। এছাড়া ভারতের 7 সিস্টার নিয়ে চীনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলোকেও ভারত সরকার কিন্তু খুব একটা ভালো চোখে নেয়নি। এছাড়া আপনারা জানেন, ভারত বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীর পাড়ে ভারত কয়েকদিন আগে একটি ভালো রকম যুদ্ধ মহড়া দিয়েছিল। এটাও কিন্তু একটা কারণ যে বাংলাদেশকে ভারত সন্দেহের চোখে দেখছে। ফলে আগামী দিন বাংলাদেশি যারাই ভারতে থাকুক না কেন, তাদের জন্য ভারতে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এর ফলে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী ভারতকে একটা নিরাপদ আশ্রয় ভেবে এখানে এসে বসবাস শুরু করেছেন, এই যে পহেলগামে জঙ্গি হামলা,
এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ উত্তেজনা, এটা এদের এই থাকাটাকে কিন্তু অনেকটা কঠিন করে ফেলল। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।